শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা পাবেন বকেয়ার মহার্ঘ। নবান্নে প্রয়োজনীয় তথ্য পাঠাচ্ছে স্কুল শিক্ষা দপ্তর। সেই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট আজকের আপনাদের সঙ্গে তুলে ধরব। দেখুন, কর্মরত এবং অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে শুরু করল স্কুল শিক্ষা দপ্তর। বিকাশ ভবনের এক কর্তা জানান, গত 13ই মার্চ নবান্নের অর্থ দপ্তরের তরফে একটা নির্দেশিকা দেওয়া হয়। সেখানে বলা হয়েছিল সংশ্লিষ্ট দপ্তর স্থির করবে কোন পদ্ধতিতে বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হবে। স্কুল শিক্ষা দপ্তর সেই ফাইল তৈরি করে নবান্নের অর্থ দপ্তরে পাঠালে ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু হবে। কিন্তু এতদিন বিকাশ ভবন সেই প্রক্রিয়া শুরু করেছে কিনা তা স্পষ্ট না হওয়ায় ক্ষোভ বাড়ছিল শিক্ষকদের মধ্যে। শনিবার দপ্তরের এক কর্তা আনন্দবাজার.com এর প্রতিনিধিকে জানান, নবান্নের অর্থ দপ্তরে বিস্তারিতভাবে তথ্য পাঠানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। বঙ্গীয় শিক্ষক শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, 13ই মার্চ এই নির্দেশিকা প্রকাশের পর থেকেই দাবি করেছিলাম যে অর্থ দপ্তর ফাইল পাঠানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে স্কুল শিক্ষা দপ্তরকে, কিন্তু এতদিন সেটা হয়নি। অবশেষে দপ্তর সেই কাজ শুরু করেছে জেনে ভালো লাগছে। আশা করি দ্রুত এই সমস্যা মিটে যাবে। অখিলবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুজিত দাস বলেন, সুপ্রিম কোর্টের রায় মেনে 31 মার্চের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার কথা। আমরা ইতিমধ্যেই বিকাশ ভবনে স্মারকলিপি দিয়েছি। ওই নির্দিষ্ট দিনের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা না পেলে আদালত অবমাননা দায়ের ফের সরকারের বিরুদ্ধে আদালতে মামলা করব। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে মহার্ঘ ভাতা না পাওয়ায় রাস্তায় নামে প্রতিবাদ করেছিলেন শিক্ষকেরা। গত 13ই মার্চ সারা রাজ্যে মহার্ঘ ভাতা সহ একাধিক দাবিতে ধর্মঘটে সামিল হয়েছিলেন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। অবশেষে স্কুল শিক্ষা দপ্তরের উদ্যোগী হওয়ায় সাময়িক স্বস্তি শিক্ষা মহলে। এই ছিল একটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।